তাহলে 16.1-এর 1 নং প্রশ্নটা হলো যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 সেন্টিমিটার। তাহলে একটা সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। তাহলে আমরা সমকোণী ত্রিভুজটা আগে আঁকবো। আঁকার পর এর যে অতিভুজ অর্থাৎ 90 ডিগ্রির বাহু, এটাই হলো অতিভুজ। সেই অতিভুজ দেওয়া কত? 25 সেন্টিমিটার। আচ্ছা, বলছে যে এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির এত অংশ বুঝে, একটা অপরটার এত অংশ মানে এত গুণ বুঝাইতেছে হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ওই দুইটা বাহুর দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখি, দেখো যে ইয়াটা আঁকি, এই যে চিত্রটা আঁকি মনে করো। আচ্ছা, এই যে এটা চিত্র আঁকলাম না? আচ্ছা, এটা হলো এ, এই যে হলো বি, সমকোণী ত্রিভুজের এটা কি 90 ডিগ্রি। একটা ত্রিভুজের যদি যে কোনো একটা কোণ 90 ডিগ্রি হয় তাহলে এই ত্রিভুজটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। তাহলে এটা যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই কি সমকোণী ত্রিভুজ। তাহলে এখন সমকোণী ত্রিভুজের আমরা জানি সমকোণের বিপরীত বাহুটাই হলো অতিভুজ। আর অতিভুজ ওরা বলে দিছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ কত? 25 মিটার। তাহলে আমি এখানে 25 লিখতে পারি, 25 মিটার। এটা অতিভুজ, তাই কি না? আচ্ছা, অতিভুজ গেল 25 মিটার এবং বলছে যে এর অপর বাহুদ্বয়ের, তাহলে এর অপর বাহু কোনটা? এই দুইটা অপর বাহু দুইটা কইছে, এর অপর বাহু দুইটা কইছে একটি অপরটির এত অংশ, একটা অপরটার এত অংশ মানে 4/3 অংশ, 4/3 অংশ একটা অপরটার। তাহলে একটা ধরে নেই, যে কোনো একটা ধরে নেই। ধরলাম এইটা ধরলাম আমি এক্স, এটা ধরলাম কি এক্স। তাহলে একটা যদি এক্স হয় তাহলে এই একটার এই এত গুণ, অর্থাৎ এক্সের এত গুণ, তাই কি না? এক্সের এত গুণ হইব অপরটা। বুঝছো ঘটনাটা? তাহলে আমরা লিখব, দেয়া আছে কি অতিভুজ দেওয়া 25 মিটার। তাহলে অতিভুজ যদি 25 মিটার হয় তাহলে এখন আমরা প্রশ্ন অনুযায়ী বলছে যে অপর বাহু হইল একটা অপরটার এত অংশ। তাহলে আমরা ধরে নিলাম একটা বাহু কত, বাকি যে দুইটা আছে দুইটার মধ্যে একটা ধরে নিছি, একটা কত? একটি বাহু আমরা ধরে নিছি এক্স মিটার। তাহলে একটা যদি এক্স হয় তাহলে অপর বাহুটা বলেই দিছে যে একটা অপরটার কত গুণ? এই 4/3 অংশ, বা ওইটাই গুণ বোঝায়, তাই না? 4/3 অংশ। তাহলে এক্স এর, এই যে এক্স এর কত অংশ কইছে? এই 4/3 অংশ কইছে, 4/3 অংশ। তাহলে এটা এখন ক্যালকুলেশন করলে তাহলে কি পাইতে? এখন তাহলে এই বাহুটা কত লিখতে পারি? 3x/4, রাইট? 3x/4। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? পিথাগোরাসের সূত্র জানি, পিথাগোরাসের সূত্র, এই যে রাইট। তাহলে এই যে বাকি যে দুইটা বাহু, ওই দুইটা বাহুর মধ্যে একটা লম্ব একটা ভূমি, একটা লম্ব আর একটা ভূমি, আর অতিভুজ তো অলরেডি দেওয়াই আছে। তাহলে এখন অতিভুজের জায়গায় কত লিখবো? 25 মিটার। হ্যাঁ, 25 মিটার। এই যে 25 স্কোয়ার ইকুয়াল লম্ব কোনটা ধরবো? এই যে ধরো এটা উপরের ডাইটা লম্ব, এই লম্ব কত? এক্স, লম্ব হইল এক্স স্কোয়ার প্লাস ভূমি কোনটা? 3x/4। তাহলে এটার উপরে কি আছে? স্কোয়ার। এনু ভূমি স্কোয়ার দিতে হইব, স্কোয়ার। ঠিক আছে, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখন এই যে লিখলাম, এখান থেকে আমাদের এখন আর কিছু না, আমাদের কি করতে হবে? এখান থেকে অবশ্যই কি এক্সের মান বের করতে হবে। কার মান বের করতে হবে? এক্সের মান বের করবো। তাহলে এক্সের মান যদি বের করি, খেয়াল করো, তাহলে 16 আর উপরে হয় 3 3 9 আর এক্সের উপরেও স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা। বা এখন কি করা যায়? এই যে 625 না, এই যে 625 ইকুয়াল এনু আমরা কি করবো? লসাগু করবো। এনু যোগ কইছে না, ভগ্নাংশের যোগ মানে কি লসাগু। তাহলে এটার নিচে মনে মনে কত? 1। বুঝতেছ তুমি?
তাহলে এখন নিচে মনে কর কত 1, 1 আর 16 গুণ করলে কত হয়, মানে 1 আর 16 গুণ তো না, লসাগু করতে গেলে গুণ করতে হইতেছে, আর যেহেতু নাই তার মানে 1 আর 16 লসাগু 16ই হয়। তাহলে এই 16 1কে ওই 16ই হইলো। তাহলে এবার 16 এই 1 দিয়ে এবার 16 রে ভাগ করে যা পামো তা দিয়ে তো লবের গুণ, লব বলতে এক্স স্কোয়ার। তাহলে 1 দিয়ে 16 ভাগ করলে 16 দিয়ে আবার এক্স স্কোয়ারের গুণ করলে কি হয় 16 এক্স স্কোয়ার, বুঝছো? এরপরে প্লাস এখন এই 16 দিয়ে আবার 16 রে ভাগ করলে কত পামো 1 দিয়ে এটারে গুণ করলে 9 এক্স স্কোয়ারই হয়। হয়েছে ঘটনাটা বুঝছো তো? আচ্ছা, এখন আসো বা এখন কত হইতেছে, এদিকে হইল আর গুণন করি এবার, আর গুণন। আচ্ছা, আর গুণন করার আগে কাজটা এটা শেষ করে দেই। 625 ইকুয়াল নিচে কত 16, উপরে দেখো চিনি কত হয় 16 আর 9 কত, উপরে এটাও এক্স স্কোয়ার এটাও এক্স স্কোয়ার, 16 আর 9 কত 25 হয় 30 এক্স স্কোয়ার, নিচে কত 1, নিচে 1 মানে 625 গুণন 16 আর এই 25 এক্স স্কোয়ার বাই নিচে মনে 1, তাহলে 1 দিয়ে এটার গুণ দিলে এটাই হবো। তাহলে কত 25 এক্স স্কোয়ার ইকুয়াল হবে 625 গুণন 16, এটা ক্যালকুলেশন করলে কত হয় আমরা পেলাম কত 10,000, মানে 625 গুণন 16 10,000। আচ্ছা, বা এবার কি এখন আমাদের দরকার কি এর মান, এক্সের মান দরকার আমাদের, কি এক্সের মান দরকার, কারণ চাইছি বাহু দুটি নির্ণয় করো। বাহু দুটির একটা বাহু হইলো এক্স আর একটা বাহু হইলো 3x/4, কিন্তু এক্সের মান তো আমরা জানি না, এক্সের মান জানলে তো বাহুগুলো পেয়ে গেলাম। তাহলে এখানে ক্যালকুলেশন করো, তাহলে কী হবে এক্স স্কোয়ার ইকুয়াল এই 25 আইসে কী হবো ভাগ হইব, হ্যাঁ এই 10,000 নাকি 10,000 ভাগ কত 25 ইকুয়াল 400 হয়, তাহলে তো অঙ্ক শেষ। তাহলে হলো 20 স্কোয়ার, তাহলে 20 400 হয় না, 20 গুণন 20 400, তার মানে স্কোয়ার গেল, তাহলে এক্স ইকুয়াল কত 20। তাহলে বাকি অংশটা এইখানে দেখাই। সুতরাং এক্স ইকুয়াল কত, এক্স ইকুয়াল হলো 20, এক্সের মান কত পাইলাম 20, এক্সের মান পাইলাম মানে কি হয়ে পেয়ে গেলাম একটি বাহু পেয়ে গেছি, একটি বাহু কত 20 মিটার। সুতরাং একটা বাহু 20 মিটার পাইলাম। তাহলে অপর বাহু হইলো 3x/4, এই যে তাহলে এই যে 3x/4 না, এত মিটার তো নাকি, তাহলে 3x 3 গুণন 4x মানে কি x মানে 20 বাই কত 4, তাহলে 4 দিয়ে 20-এর কাটো, 4 1 কে 4, 4 5 20, তাহলে কত হইলো 3 5 কত 15, 3 5 15 মিটার। তাহলে এখন বিষয়টা খেয়াল করো, তাহলে কয়টা বাহু, এই অপর বাহুটা হইলো 15 মিটার, তাহলে বাহু একটা হইলো 20 মিটার আর একটা হইলো 15 মিটার, একটু শেষ। হ্যাঁ কইছে না যে বাহু দুইটি নির্ণয় করো, বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে উত্তর বাহু দুটি হইলো একটা হইলো 20 মিটার আর একটা হইলো 15 মিটার, বুঝছো? তাহলে উত্তর বাহু দুটি হইলো 20 মিটার ও 15 মিটার, 20 মিটার ও 15 মিটার, 15 মিটার, শেষ। এটাই উত্তর, বুঝছো কি না? ওকে।